বন্ধুরা, আপনারা যে ভিডিওটা দেখলেন, এই ঘটনা ঘটার পর যে পাইলটটা মারা গেছে, ওর মা বলছে আমার সন্তানকে আমি অনেক কষ্ট করে আমি সরকারি চাকরিতে দিয়েছি, আমার সন্তান পাইলট হবে এই স্বপ্ন নিয়ে আমি বুক ভরা আশা নিয়ে আমি বসে আছি, আমার ছেলে পাখির মতো উড়বে এই স্বপ্ন নিয়ে আমি বসে আছি। আর আজকে আমি হঠাৎ শুনছি আমার ছেলে পাখির স্বপ্ন নিয়ে ডানা মেলে আকাশে উড়ে সেই ডানা ভেঙে মাটিতে পড়ে মারা গেছে। আমি কোনোভাবেই মানবো না, আমার ছেলে যতক্ষণ না আসবে আমি খাবো না, আমার ছেলেকে এনে দাও। এটা কি সম্ভব ভাই? এটা কি সম্ভব? এটা কখনোই সম্ভব না। আমাদের একজন পাইলট ভাই ইচ্ছা করলে তারা আরো আগেই এই বিমানে যখন আগুন লাগে, দর্শক, এই বিমানটা যখন ফ্লাই করে যুদ্ধ বিমানটা, এটা অত্যাধুনিক বিমান, কিন্তু রাশিয়ার একটা বিমান, এই বিমানটা থেকে ক্যাপসুলিং করা মানে ক্লিক করার সাথে সাথে তারা পাইলটরা কিন্তু মানে জাম্প করতে পারে, সিটটা জাম্প করে তারপরে প্যারাশুটের সাহায্যে নেমে যেতে পারে। ওই পাইলটরা দেখেন কতটুকু দেশপ্রেমিক না হলে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে। তারা জানে যে এই বিমানটাকে আমরা একটা নিরাপদ স্থানে নিয়ে, যেহেতু আগুন লেগে গেছে, যান্ত্রিক ত্রুটি আছে, বিমানটাকে আমরা পানির কাছে নিয়ে আমরা জাম্প করে উঠে যাব, বিমানটা পানিতে পড়লে হয়তো বা একটু অংশ, একটু দেশের একটু সম্পদ বাঁচবে। বা এখন যদি আমরা এখানেই এই বিমানটা থেকে আমরা সরে যাই, ক্যাপসুলিং করে ফেলি, উড়ে যাই, তখন দেখা যাবে কি এই বিমানটা কারো বাড়িতে, কারো ছাদে, কারো ঘরের ভিতরে পড়ে আরো মানুষের মৃত্যুর, হতাহতের সংবাদ আমরা শুনতে পেতাম, কিন্তু তারা এটা করেনি। উড্ডয়নের সাথে সাথেই যখন উপরে যায় তার সাথে সাথে আগুন লেগে যায়, তারপরে কোনো রকম চেষ্টা করে যেন এটা পানির কাছে নিয়ে আস্তে করে ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে জাম্প করে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একজন পাইলট মারা যায়, আরেকজন পাইলট এখন মোটামুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আসলে আজকের এই ঘটনার পর দেশপ্রেম কাকে বলে এটা আসলে আমরা এখন উপলব্ধি করতে পারছি, যে আসলে আমরা যে দেশপ্রেমী মুখে মুখে, কিন্তু বাস্তবে তারাই হচ্ছে আসল দেশপ্রেমিক। আমরা দেখেছি প্যারাশুট দিয়ে দুইটা মানুষই জাম্প করে আস্তে আস্তে নামছিল, কিন্তু একজনের মৃত্যু হয়। তো আসলে সবচেয়ে বড় কথা হলো, কিছুদিন আগেও এই ধরনের একটা ঘটনা ঘটে, বাংলাদেশ বিমান বাহিনীর একটা বিমান আলু ক্ষেতের ভিতরে ল্যান্ড করে ফেলে যান্ত্রিক ত্রুটির কারণে। তো আমি মনে করি এই সমস্ত বিমানগুলো চালানোর আগে অবশ্যই যান্ত্রিক ব্যাপারগুলো দেখে শুনে আসলে উড্ডয়ন করা উচিত বিমানগুলো। যদিও মানে আমি এই ব্যাপারে আদার ব্যাপারে জাহাজের খবর নিয়ে তো লাভ নেই, কিন্তু তারপরেও আমাদের এই যে পাইলটরা, একজন পাইলট তৈরি হওয়া, একজন পাইলটের কতটুকু যোগ্যতা সম্পন্ন মানুষ পাইলট হতে পারে। একজন মেধাবী পাইলট বাংলাদেশ হারানো মানে অনেক কিছু হারিয়ে যাওয়া, আর একজন মায়ের কোল এভাবে খালি হওয়াটা আমরা কোনোভাবেই কামনা করতে পারি না। আসলে ওই মাকে কি বলে সান্ত্বনা দেব, সান্ত্বনা দেওয়ার ভাষা নাই। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যাতে বাংলাদেশকে রক্ষা করার জন্য যারা দায়িত্ব নিয়ে রেখেছে, আল্লাহ যাতে তাদেরকে হেফাজতে রাখে। দেখা হবে আগামী কোনো ভিডিওতে দর্শক। আসসালামু আলাইকুম।